সালে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ তার নিজেরই লেখা একটা আষাঢ়ে গল্প নামক ছোট গল্পের কাহিনী অবলম্বনে এই নাটকটি রচনা করেন। এই নাটকটিতে ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষের মুক্তির জন্য রবীন্দ্রনাথ একজন মুক্তিদূতের আহ্বান করছেন। তাই এটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তাসের দেশের মূল ভাব আবদ্ধতা বনাম মুক্তির আনন্দ, পুরনো নিয়ম নীতি শিকল ভেঙে নূতনের উপাসনা, চির আবদ্ধ ঘর প্রাসাদ ছেড়ে রাজপুত্র আর সওদাগর নতুনের খোঁজে এসে পড়ে সমুদ্রের অন্য পারে। যে দেশে নূতনকে পাওয়ার আশায় তারা এসেছিল সেখানে রয়েছে শুধু নিয়মের শিকল। দেশের নাম তাসের দেশ, হয়তো অন্য কোনো নামও হতে পারত। তাসের খেলায় যেমন প্রত্যেকটা তাসের নিজ এখতিয়ারের বাইরে যেতে পারে না, এখানেও তাই। এরা শুধু খাটে, রাজার কথা শোনে, রাষ্ট্রের নিয়মে চলে, পাল্টা কথা বলে না এবং সন্ধে হতেই চোখ খুলে ঘুমিয়ে পড়ে। নিয়মের দুর্গে এরা আটকে পড়েছিল। মুক্তির স্বাদ কি এরা জানত না। অনিয়মের ছোঁয়া দেখলেই দিশেহারা হয়ে পড়ে। তাই ছক্কা বলে ওঠে, শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না, লোকটা হাসে। দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। মুক্তির যে বাতাসকে রাষ্ট্র আটকে রেখেছে, রাজপুত্র অনিয়মের নিয়মে তাকে মুক্ত করতে চেয়েছিল। অনিয়মের নিয়মই নিয়ম ভাঙার উপায়। রাজা জানে, রাষ্ট্র জানে, প্রত্যেক শাসক জানে এই অনিয়ম বড় ছোঁয়াচে। এর হালকা আঘাতেই নিয়মের বেড়াজাল গুড়িয়ে পড়ে যায়। তাই নিয়মকে অতিক্রম করার সাহস নেই। এই সৃজনে জয়যুক্ত করেছেন মানব দরদী রবীন্দ্রনাথ ঠাকুর।
বহে বেগে আরো সাগর ওঠে তরঙ্গিয়া সূর্য যেথায় হস্তে নামে ঝিলিক মারে মেঘে আরো সাগর ওঠে তরঙ্গিয়া দক্ষিণে যায় উত্তরে যায় ফেনায় ফেনা আর কিছু নাই যদি কোথাও ভুল নাহি পাই তাল পাবো তো তবু ভিটার কোণে হতাশ মনে রইব না আর তবু আমি যাবই অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানা আমি শুধু একলা রে আমার শূন্য নাই নব নব পবন ভরে যাব দিতে বিপদে যাব নেব তরি পূর্ণ করে অপূর্ব ধন যত ভিখারি মন ফিরবে যখন ফিরবে রাজার মতো আমি যাবই ওগো আমি যেতে যাব আমি যাব তরি ডুবল মাঝ সমুদ্রে ভেসে উঠলেন আর এক ডাঙায় এতদিন পরে মনে হচ্ছে জীবনে নতুন পর্ব শুরু হলো নতুন রাজ্য নতুন শক্তিতে জয় করে নিতে হবে নতুন দেশে এলেন নতুন দেশে এলেন নতুন দেশে তলায় গেল ভগ্ন তরি ফুলে এলেন ভেসে এলেন নতুন দেশে এলেন নতুন দেশে বুকে পিঠে চারটা পা ফেলছে খিটখুট খিটখুট শব্দে বোধ করি চৌকুনি নুপুর পড়েছে পায়ে তৈরি সেটা তেঁতুল কাঠা এই মোরা দেশকে কি বলে নতুন দেশ আমরা এসেছি কি করতে খসিয়ে দেব ভিতর থেকে প্রাণের কাঁচা রূপ যখন বেরিয়ে পড়বে আশ্চর্য করে দেবে ওই ওই দেখো না এইদিকেই আসছে এ যেন মরা দেহে ভূতের নৃত্য
একটু সরে দাঁড়ানো যাক, দেখি না ব্যাপারটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি, কালো উর্দি, উঠছে, পড়ছে, শুচ্ছে, বসছে, ভারী অদ্ভুত। কি ব্যাপার? হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে না? নেই? কিন্তু তোমরা যে করেছিলে তার অর্থ নেই যে। অর্থ? অর্থের কি দরকার? চাই নিয়ম। তোমাদের পরিচয়টা? আমরা বিদেশী। আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, আয় নেই, খ্যাতি নেই, পুষ্টি নেই, শ্রেণী নেই, কমতি নেই, কিছু নেই, কিছু নেই। সব বাদ দিয়ে এই যা আছে, দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত দাস বংশীয়। আমি ছক্কা সরমন। আমি পঞ্জা বড়মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কাজে। তখন বিকেল বেলাটায় প্রথম যে পবিত্র সেই থেকে আমাদের উদ্ভব। তোমাদের দেশে খুব সাবধানে চলতে হবে দেখছি। একটা কথা জিজ্ঞেস করবো, ওই পাহাড়ির উপরে কি করছিলে দল বেঁধে? যুদ্ধ। হ্যাঁ, তাকে বলে যুদ্ধ? নিশ্চয়, অতি বিশুদ্ধ নিয়মে দাস বংশোচিত আচার অনুসারে। চিত্র অতি বিচিত্র, অতি বিশুদ্ধ, অতি
উৎপত্তি ঘটেছিল? নিশ্চিত পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতে সূর্যকে যে শানে চড়িয়েছে, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়ল একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেঁচে ফেললেন। সেই বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের প্রত্যেক ভয়ে কি দেখাচ্ছ দুটি পেটুটি, মুখে মারি মুঠি, বলো দেখি কি আরাম পাচ্ছ? হাঁটছ 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 হাঁটছ। পিতামহের নাসিকার আসন জমবশতে তোমরা এমন অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত। আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে নির্দোষ, আমরা বেড়া ভাগি, আমরা অশোকনের রাগানে সায়রানি, সংসার বন্ধন ছিন্ন করে দি। আমরা বৃদ্ধ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনে নির্দোষ। এই চলবে না, এই চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। দূরে তাকিও না গো, হার বাকিও না গো, চলো সমান পথে। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। হারু অরণ্যই কোথা শৃঙ্খলা, হারু অরণ্যই কোথা শৃঙ্খলা। আবুল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, আবুল ঝর্ণাগুলো। ওদিক যেও না, 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 যেও না। চলো সমান পথে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। আর নয়, ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি। এইখানে আজ সভা। ওরে ভাই, স্তবগান করে রাজাকে খুশি করে দিই। তুমি ভুঁই কুমড়োর ডালটা দোলাও তো দেখি। জয় জয় দাস বংশ অবকাশ, ক্রীড়া সরসী শান্ত হও, শান্ত হও। এরা এরা কারা? এরা বিদেশি। বিদেশি? তাহলে নিয়ম খাটবে না।
একবার সকলে ঠাঁই বদল করে নাও, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাস মহাসভার জাতীয় সঙ্গীত। সনাতন ছন্দে করতেছে নর্তন, ছেড়ে তন হরতন শিকাবন। কেউ বা ওঠে কেউ পড়ে, কেউ বা একটু নাড়ে নাড়ে, কেউ সুরে সুরে বলে করে কালো কর্তন, ছেড়ে তন হরতন শিকাবন। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। নাহি কহে কথা কিছু, একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। মাথা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। মাথা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা পাল্টা। নাই পরিবর্তন, চিরতন হরতন শিকাবন, চিরতন হরতন শিকাবন। অতি সনাতন ছন্দে করতেছে নর্তন, চিরতন হরতন শিকাবন। ও হে বিদেশি, কে তুমি? কে? আমি সমুদ্র পারের দূত। ভেট এনেছ কি? এ দেশের সবচেয়ে দুর্লভ, তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত! শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে? লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা আসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির, যেমন ভারী, এমন কোন গ্রহিণী ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। অন্যে পরে কা কথা, অন্যে পরে কা কথা। হালকা হাওয়াতে ঝড় আসে, ঝড় এলে নিয়ম যায় উড়ে। বাধ্যতামূলক আইন চাই। হ্যাঁ, ওটা আবার কি বলবে? বাধ্যতামূলক আইন? কানমালা আইনের নব্য ভাষা, এর নবতম অবদান। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে হবে, পরে হবে। ওহে বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। ও শান্ত বাসন্তী সুন্দরী চঞ্চলে হৃদয় ধরে নাগো
নিমক? না, নির্বাসন নয়। কি হলো? বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। সভা ভেঙে দিল। এক্ষুনি সবাই চলে এসো, এখানে থাকা আর নিরাপদ নয়। এরা যে বিধাতার ব্যঙ্গ, এদের মধ্যে পড়ে আমরা শুদ্ধ মাটি হয়ে যাব যে। ভিতরে ভিতরে কি ঘটছে সেটা কি তোমার চোখে পড়ে না? পুতুলের মধ্যে প্রথম প্রাণের সঞ্চার কি অনুভব করছো না? আমি তো শেষ পর্যন্ত না দেখে যাচ্ছি না। হ্যাঁ ভাই তিস্কামণি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি ছি, কি লজ্জা! বলো তো ভাই, মানুষ না, এ যে অনাজা, এ কিন্তু শুরু করেছে তোমাদের ওই পরতনি। পাড়ায় ঢিল ঢিল পড়ে গেছে তাসের দেশের নামডোবানি।
তুমি এখানে? খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল যে। কেন, কি হয়েছে, কি চাই? তোমাকে ডাক পড়েছে রাজসভার করাবো মণ্ডলে। বলো হে, আমি হারিয়ে গেছি। হারিয়ে গেছে? হ্যাঁ, হারিয়ে গেছি। যাকে খুঁজছো তাকে আর খুঁজে পাবে না কোনো দিনই। একই কাণ্ড, একই দুঃসাহস। এই বনে এসেছ তুমি, জানো না নিয়ম নেই? নিয়ম তো নেই, কিন্তু কার নিয়মে বর্ষাবিহীন তাসের দেশে আজ এমন ঘনঘটা? কিন্তু ঘর হতে যার আমিনা বিদেশ, সেও আজ ফুল তুলতে বেরিয়েছে। এত বড় অদ্ভুত কাজ তোমার মাথায় এলো কি করে? হঠাৎ মনে হলো আমি মালিনী, আর জন্মে ফুল তুলতে। আজ পূবে হাওয়ায় সেই জন্মের ফুল বাগানের গন্ধ এলো। সেই জন্মের মাধবী বন থেকে ভ্রমর এসেছে মনের মধ্যে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের দিকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। ওই দেখো না, এবার হঠাৎ শুকনো ঝর্ণায় নামলো বর্ষা। জলের ধারায় ধারায় শুরু হলো বেনিবন্ধন। এই বিদ্যা কি শেখালো তাকে? চলো আমার সঙ্গে ছক্কা পাঞ্জার গান শুনিয়ে দিই তোমাকে। অজানা সুর দিয়ে যায় কানে কানে, অজানা সুর ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে। অজানা সুর বিস্মৃত জন্মের ছায়ালোকে হারিয়ে যাওয়া নিরুল শোকে। আগুন হাওয়া কেঁদে ফিরে অসহারা রাগিনী। কোন বসন্তে নীলাল রাতে তারার পানে ভাবনা আমার যায় ভেসে যায় গানে গানে। অজানা সুর কে দিয়ে যায় কানে কানে। অজানা সুর। চলো চলো বীর, মরণ কম করে বেরিয়ে পড়ি দুজনে মিলে। সাহস আছে তোমার সুন্দরী? আছে আছে। অজানাকে ভয় করবে না? ছিঁড়ে ফেলো আবার, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। ওই রে, বহলা নিয়ে এসেছে, আর রক্ষে নেই। লুকাচ্ছ কোথায়? কে গো?
চেনা যায় না যে এ যে আমাদের টেক্কানি, আর উনি যে আমাদের ইস্কাবনি। মরে যায়, কি ছিরি করেছ, মানুষ সেজেছ বুঝি, লজ্জা নেই। সাজিনি, দৈবাত সাজ খসে পড়েছে। আচ্ছা সত্যি কথা বলো দিদি, ভেতরে ভেতরে তোমারও মন চঞ্চল হয়েছে? না, চুপ করে থাকলে চলবে না। কাল ভোর রাত্রিরের ঘুমে স্বপ্ন দেখলো হঠাৎ মানুষ হয়ে গেছি, নড়ে চড়ে বেড়াচ্ছি ঠিক ওদেরই মতো। জেগে উঠে লজ্জায় মরিয়া কি। আমারও ইচ্ছে করে, কিন্তু ভয়ও করে। শুনেছি মানুষের দুঃখ ঢের, দাসের কোনো বালাই নেই। দুঃখের কথা বলছিস ভাই? দুঃখ যে এখনই শুরু করেছে তার নৃত্য বুকের মধ্যে। কিন্তু সেই দুঃখের নেশা ছাড়তে চায় না, থেকে থেকে চোখ জলে ভেসে যায়। কেন যে ভেবেই পাইনি। কেন নয়ন আপনি ভেসে যায় জলে, নয়ন আপনি ভেসে যায়। কেন জায়গাটা কেমন কেমন ঠেকছে। সভ্যগণ তোমাদের আজ চেনা যায় না, সভার সাজ নেই, অত্যন্ত অসভ্যের মতো। দোষ নেই, ভিড়ে হয়ে গেল আমাদের সাজ। আপনি পড়ল খসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। অগবিদেশী সমুদ্রের ওপারের ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাড়ি বজ্র বাড়ি বৈশাখী। গগনে গগনে ধায় হাতি, স্বর্গ বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে। হাতি গগনে গগনে ধায় হাতি, শূন্য নদীর নেশায় মাতালে ধায় পাখি। ধায় পাখি অলোক পথের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে। তোমরা যে তাস দীপময় অস্থির হয়ে বেড়াচ্ছ, এসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছ, বসছ, পাশ ফিরছ, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সেই আমাদের নিয়ম, এ আমাদের ইচ্ছে। হ্যাঁ ইচ্ছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এই দশের দেশে ইচ্ছে। বন্ধুগণ, তোমরা সবাই কি বলো? আমরা ওর কাছে ইচ্ছে মন্ত্র নিয়েছি,
ইচ্ছে 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 সেই তো ভাবছে সেই তো করছে সেই তো দিচ্ছে ইচ্ছে 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 সেই তো আঘাত করছে তালা সেই তো বাঁধন ছিঁড়ে পালা বাঁধন করতে সেই তো আবার ইচ্ছে 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 জয় ইচ্ছে জয়। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয় পারবে। বিদ্বেষী আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানীর জয়, জয় রানীর জয়। বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বন্দি প্রাণগুলো হোক উধাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও সত্যগামী আসুক জীবনের বন্যার উদ্দাম ভূত সত্যগামী আসুক আগুনের জয়গান গাও আগুনের জয়গান গাও আগুনের জয়গান গাও জীর্ণ পুরাতন জাত ভেসে যাক জাত ভেসে যাক জাত ভেসে যাক আমরা শুনেছি পরিবেশিত হল নৃত্য আলেখ্য তাসের দেশ। নৃত্যনাট্য তাসের দেশ আমরা এতক্ষণ দেখলাম দীক্ষা মঞ্জরির তাসের দেশ, পরিচালনায় ডোনা গাঙ্গুলি। শিল্পীরা রয়েছেন, শিল্পীদের সঙ্গে আমরা একটু পরিচিত হই। আমরা শিল্পীদের এত ভরা প্রাঙ্গণ, থ্যাংক ইউ অডিয়েন্স ফর কামিং। আমাদের সবাই বলে আমাদের দেশের সংস্কৃতি it's becoming less, কিন্তু অফকোর্স যারা এই হলটা দেখবে, it just shows how encouraging you are. Thank you so much for coming and encouraging the youngsters. আপনারা সবাই আছেন বলে আমি জানি না এটা এই ফেস্টিভ্যালের নিয়ম কিনা, কিন্তু এত আমাদের ডান্সার তৈরি হচ্ছে, তো আমি ওদের একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। ফার্স্ট লাইনটা করাচ্ছি, তারপরে ওরা নিজেরাই করবে। বর্ণিশিখা, অনন্দা, প্রাচেতা, তানিশা, রাগেশ্রী, স্বস্তিকা,
ডক্টর আনন্দ গুপ্ত। উনি অ্যাকচুয়ালি পুরো সঙ্গীতটা যে ভয়েসগুলো দেখলেন সব ওনার, উনি পরে সঙ্গীত শিল্পীদের অফকোর্স পরিচয় করে দেবেন। রঘুনাথ দাস, শ্রীজা, সুতমি, অন্বেষা, সুস্মিতা, শুভ্র, পৌলমী, সমৃদ্ধি। ফার্স্ট লাইনটা একটু সরে যাও, একটু সাইডে যাও, তাহলে সেকেন্ড লাইনটা থেকে নিজে ইন্ট্রোডিউস করতে পারবে, বা বসে যাও। হ্যাঁ, সাইডে যাও। সৌমিতা খামার, শ্রেয়া মণ্ডল, শিলক্ষণা মজুমদার, ঋতপ্রিয়া সাহা, সলয়িতা দাস, অন্বেষা মৈত্র, আকাশ বসু, আয়ুষী ভট্টাচার্য, ঋদ্ধিমা সাহা, ধৃতি ব্যানার্জি, মণিদীপা চ্যাটার্জি, মধুপর্ণা দত্ত, বিদ্যাশ্রী দাস, ময়ূর মুখার্জি, শ্রেষ্ঠ মজুমদার, সৌমিলি দেব, অনুষ্কা মজুমদার, ঋদ্ধি ওয়াদেদা, সুনন্দিতা সাহা, অয়ন্তিকা সাহা, কুন্তলা মুখার্জি, শারণ্য দত্ত, সুস্মিতা পাল, ঋতশ্রী অধিকারী, সোহিনী দাস, সুস্মিতা জানা, সোহিনী ভট্টাচার্য, পিয়াসা করা, আরাত্রিকা ব্যানার্জি, স্বপ্না নস্কর, কৃষ্ণ মণ্ডল, সায়ন্তনী রয়, দেবশী ব্যানার্জি, সৌভিক সাধুখান, রিজু দাস, অনিন্দিতা মণ্ডল, আদিত্রি বাকালি, পূর্বিতা মিত্র, ঐশানী দাসগুপ্তা, অরিত্রিকা সরকার, পায়েল হালদার, বিপাশা দত্ত মণ্ডল, সুলগ্ন মণ্ডল, দোলা রয়, সোনালী চ্যাটার্জি, সাউন্ডে যিনি ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার নামটা যাই হোক। আর অফকোর্স আমাদের লাইটে দীনেশ পোদ্দার ছিলেন, উনি এখানে বসে লাইট করছিলেন। আর এবার আমি গানের শিল্পীদের ডক্টর আনন্দ গুপ্ত, যার আন্ডারে এটা হয়েছে। আর আপনাদের জানাবার দরকার যে এটা আমরা জাস্ট রেকর্ডিংটা লাস্ট দুদিনে করেছি, মানে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। তো পরেই আজকে আমরা এটা নাচছি। তো দ্য রেকর্ডিং ওয়াজ just done in 2 days. কোনো নৃত্যনাট্য রেকর্ডিং দুদিনে হয় না বেসিক্যালি, বাট উই ডিড ইট অ্যাকচুয়ালি। অল বিকজ অফ ইউ। কণ্ঠ সঙ্গীতে শ্রীমতী মাধবী পাল, শ্রীমতী ঝিনুক বসু, যেখানে থাকো, শ্রীধারা গুপ্ত, মালা দাস, সোমা বন্দ্যোপাধ্যায়, সৌগত শঙ্খ বণিক, ঋদ্ধি চক্রবর্তী, রাজ রূপা দাস। সমগ্র সঙ্গীত আয়োজন সুব্রত বাবু মুখোপাধ্যায়, পাখওয়াজ খোল তবলা পণ্ডিত বিপ্লব মণ্ডল, বাঁশি বুবাই ঘোষ, সেতার সুখময় ভট্টাচার্য এবং পারকাশন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রেকর্ডিং থ্যাঙ্কস টু ডোনা অ্যান্ড অডিও 2। এবং আমাকে এই সাজে নামাবার জন্যও আমি ডোনার কাছে খুব বড়ভাবে একটা কৃতজ্ঞতা জানাই। সবাই একটা বড় করে ওর জন্যে হাততালি। এইরকম ভিড় আমি রবীন্দ্র সদনে আর কোনোদিন দেখিনি। ব্যাক টু ডোনা। অনেক ধন্যবাদ ডোনা গাঙ্গুলিকে, সেই সঙ্গে ধন্যবাদ দীক্ষামঞ্জুরির সমস্ত শিল্পীদের। একটি বিশেষ ঘোষণা, আগামী 16 এবং 17 জুন বিকেল 5টা থেকে রবীন্দ্র সদনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল, আপনারা সকলে আসবেন। আজ কবি প্রণাম অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।